আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস 4-এর রায়োমার্টিন প্রশ্নবিচিত্রা থেকে অঙ্কের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 12 নম্বর স্কুল সলভ করব। তোমরা যারা আগের সেটগুলো দেখোনি, বাংলা, পরিবেশ কিংবা ইংরেজি বা অঙ্কের যে সেটগুলো দেখোনি, তারা চ্যানেলের প্লেলিস্টে যাবে, ওখানে কিন্তু সবগুলো দেওয়া রয়েছে, ওখান থেকে তোমরা করে নেবে। দেখো প্রথম প্রশ্ন কী বলেছে, 12-র কটি গুণনীয়ক আছে। 12 দেখো কতগুলো আছে, দেখো 12 একে 12, 3 4 12, 2 6 12, তাহলে কতগুলো হলো, 1 2 3 4 5 6, তাহলে উত্তর কত হলো, 6টি। 17 13 ও 17 সবচেয়ে ছোট সাধারণ গুণিতক কোনটি। তাহলে এই দুটো সাধারণ গুণিতক মানে এই দুটোকে লসাগু করলে আমাদের যেটা হবে সেটাই উত্তর। তাহলে দুটোই মৌলিক সংখ্যা, লসাগু তার মানে কী করতে হবে, শুধু গুণ করে দিলে কিন্তু আমাদের হয়ে যাবে। তাহলে 7 13, দেখো আমি এটা করে দিচ্ছি, 7 13 91 1 হাতে থাকে 9, 13 একে 13, 13 আর 9 22, তাহলে 221 কিন্তু তাদের এই সংখ্যা দুটির সবচেয়ে ছোট সাধারণ গুণিতক 221। দেখো 0.9কে সামান্য ভগ্নাংশে প্রকাশ করে, সামান্য ভগ্নাংশে প্রকাশ করলে কত হবে, পয়েন্ট তুলে দাও, পয়েন্টের জন্য 1 আর পয়েন্টের পরে একটা সংখ্যা আছে, একটা শূন্য, তাই 9 10 উত্তর হয়ে গেল। দেখো 1 কিলোগ্রাম সমান সমান কত গ্রাম, এই 1 2 কিলোগ্রাম সমান সমান কত গ্রাম, 1 2 মানে হাফ, কিন্তু তাই 1 কিলোগ্রাম সমান সমান 1000 গ্রাম, আর হাফ কিলোগ্রাম সমান সমান কত গ্রাম, 500 গ্রাম। দেখো এটা কী করে পেলাম, এটা 1 2 গুণিতক 1000 করে দেবে, কাটাকুটি করলে কিন্তু এটা কাটলে 500 হবে, এই 500 গ্রাম। পরে দেখো শূন্যস্থান পূরণ করো, 2 এর 5 একটি কী ভগ্নাংশ। দেখো এখানে লব ছোট হর বড়, তাহলে এটা প্রকৃত ভগ্নাংশ, আর লব যখন বড় হবে হর ছোট হবে তখন সেটা অপ্রকৃত ভগ্নাংশ। দেখো এটাকে 0.1 হলো ড্যাশ ভগ্নাংশ, তাহলে এটা কী ভগ্নাংশ, দেখো এটাকে আমরা শূন্যটা পয়েন্টটা তুলে দিই, নিচে 10 চলে আসে আর উপরে 1, তাহলে 1 এর 10 উত্তর। তাহলে এটা কিন্তু একটা দশমিক ভগ্নাংশ, এটা লিখতে পারি আমরা, এখানে দশমিক ভগ্নাংশ লিখলেও কিন্তু হবে, এটা দশমিক ভগ্নাংশ লিখলেও হয়। কটা দেখো, 1 ডজন কলার 1 এর 4 অংশ কটি হলো, 1 ডজন মানে 12টি, তাহলে 12 1 এর 4 মানে কত, দেখো 3 4 12 3, তো 3 1 কে 3, উপরে 1 রয়েছে, 3 1 কে 3, তাহলে 3টি কলা। দেখো 180 মাসে কত বছর হয়, তাহলে 1 বছর সমান সমান কত, 12 মাস, তাহলে 12 দিয়ে কিন্তু আমাদের এটাকে ভাগ করতে হবে 180-কে। প্রথমে দেখো 12 1-কে 12 করো, 6 0 5 12 60, তাহলে 15 বছর, 15 বছর। ওটা দেখো সত্য মিথ্যা আমাদের লিখতে হবে, 1 কিলোগ্রাম তুলো ও 500 গ্রাম লোহার চেয়ে হালকা হয়। দেখো এখানে কি 1 কিলোগ্রাম কিন্তু বেশি ওজন, আর লোহা কিন্তু 500 গ্রাম, মানে এর থেকে এটা কিন্তু কম, তাহলে কিন্তু এটা কি, এটা কিন্তু এটা মিথ্যা হবে। ভগ্নাংশের লব একই রেখে হর বাড়ালে ভগ্নাংশের মান বাড়ে না, এটা কিন্তু ভুল আছে, ভগ্নাংশের মান কিন্তু কমে যায়, তাহলে এটা মিথ্যা। মিলিলিটারকে সংক্ষেপে মিলিলি লেখা হয়, এটা সত্য। দেখো 0.5 সমান সমান 1 এর 2, এটা কিন্তু সত্য, দেখে নাও কেন। দেখো পয়েন্টের জন্য 1, আর পয়েন্টের পরে একটা সংখ্যা আছে 1, এই পয়েন্টের জন্য 1, পয়েন্ট তুলে দিলাম, আর পয়েন্টের পরে একটা সংখ্যা, এবার কাটো, 5 1 কে 5, 5 2 10, 1 এর 2, দেখো 1 এর 2, এটা সত্য আছে। দেখো সঠিক উত্তরের নিচে দাগ দাও, বড় মাপের দৈর্ঘ্য মাপতে আমরা কী ব্যবহার করব, ফিতে। দেখো 3 কিমি 220 মিটার, 3 কিমি মানে 3000 মিটার, আর তাহলে 3020 কোথায় আছে, দেখো 3020 এই যে রয়েছে। 5-এর গুণনীয়কের সংখ্যা কতগুলি, 5 একটা মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যার গুণনীয়কের সংখ্যা সময় কটা হয়, 2টি হয়, 1 এবং সেই সংখ্যাটি। কোনো বস্তুর ভর
পরিমাপের একক কি? ভর হচ্ছে গ্রাম, গ্রামের সাহায্যে মাপা হয়। দেখো গুণিতকের সংখ্যা দেখো অসংখ্য হয়, অসংখ্য, তাহলে এখানে আমরা ক লিখতে পারি। এ দেখো, আর গুণনীয়কের সংখ্যা কিন্তু নির্দিষ্ট থাকে, খ লেখো। দেখে নাও এক অঙ্কের জোট সংখ্যাগুলির সমষ্টি কতগুলি? এক অঙ্কের জোট সংখ্যা বলতে দেখো 2, 4, 6, 8, এদের যোগফল 20, তাহলে এটা আমরা করতে পারি গ। আর এটা কি ঘ? তাহলে এক অঙ্কের বিজোড় সংখ্যাগুলির সমষ্টি হচ্ছে 25, তাহলে এটা আমরা ঘ লিখব। তার মানে কি 1, 3, 5, 7, 9, এদের যোগ করলে হয় 25, আর এদের যোগ করলে হয় 20। ওটা দেখো ফাঁকা করে দেখো কে ছোটো কে বড় বসাতে হবে। দেখো যখন পূর্ণ সংখ্যা থাকবে তখন কিন্তু, আর উপরে লব যদি ছোট হয় আর পূর্ণ সংখ্যা থাকে তাহলে কিন্তু অবশ্যই পূর্ণ সংখ্যাটা বড় হবে। আর উপরে যখন ছোট হবে, উপরে যখন একই হবে তখন নিচে যে বড় সেই ছোট। তাহলে দেখো উপরে মিলে, উপরে দেখো সব 7, 7 রয়েছে, তাহলে নিচে 18 বড় আছে, কিন্তু এই সব থেকে ছোট, তাহলে এর দিকে ছোট মুখটা হবে। দেখো পূর্ণ সংখ্যা, এইবার ভালো করে দেখো এখানে কে বড়, এখানে দেখো এই 9-এর মধ্যে দেখো 5 একবারের থেকেও বেশি যাচ্ছে, কিন্তু দুবার যাচ্ছে না, কিন্তু 1-এর থেকে বড়। এটাকে ভাগ করলে কিন্তু 1/4 আসে, অতএব 1-এর থেকে কিন্তু বড়, তাহলে আমরা এটা লিখতে পারি। এখানে কিন্তু দেখো এখানে পূর্ণ সংখ্যা 1 দিয়েছে, আর এখানে কিন্তু দেখো লব কিন্তু বড়, আর এখানে কিন্তু লব কিন্তু ছোট ছিল। এবার দেখো উপরে একই রয়েছে, তাহলে ওই নিচে যে বড় সে ছোট, তাহলে এ ছোট। এই দেখো 14টি আপেল কতজনের মধ্যে কিভাবে সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে তা লেখো। দেখো 14-র উৎপাদক কী কী? 14 1 14, যদি একটা করে দেওয়া হয় তাহলে কিন্তু 14 জনের মধ্যে দেওয়া যাবে, আর যদি দুটো করে দেওয়া হয় 7 2 14, এই দুটো করে দেওয়া হয় তাহলে 7 জনের মধ্যে পাওয়া যাবে, 7 জন পাবে। আর যদি 7টা করে দেওয়া হয় তাহলে কিন্তু 2 জন পাবে। তাহলে উত্তর আমরা কি লিখতে পারি? 14, 2 আর 7, মানে 14 জনকে দিলে একটা করে পাবে, 2 জনকে দিলে 7টা করে পাবে, 7 জনকে দিলে 2টো করে পাবে। তাহলে উত্তর কিন্তু আমাদের লিখতে হবে 2, 7, 14। ওটা দেখো 36কে উৎপাদকের গাছের সাহায্যে দেখাও। দেখো 36 একে 36, দেখো 18 দুগুণে 36, 3 12 36, 6 6 36, মানে একটা 6 হবে, 6 6 36, একটা 6, আর 4 লাম 36, 4 আর 9 কতগুলো হচ্ছে দেখো। 18 ও 24-এর সাধারণ গুণনীয়কগুলি লেখো। দেখো 18 প্রথমে লেখো, 18-র উৎপাদকগুলো করতে হবে কিন্তু। 18-র উৎপাদক কী হয়? 1 হয়, 18 হলে লিখছি না ওটা। 2 হয়, 9 দুগুণে 18, 3 6 18, আর কি আছে দেখো 24 রয়েছে। 1 হয়, 2 হয়, 2 মানে কি 12 দুগুণে 24, 3 8 24, 4 6 24, 12 আর 24 হয়। এখানে দেখো সাধারণ বলেছে, 1 মিলেছে, 2 মিলেছে, 3 মিলেছে, এই দেখো 3 মিলেছে, 6 মিলেছে, তাহলে উত্তর কী হবে? 1 2 3 6, এইগুলো। দেখো 6 ও 8-এর 4টি সাধারণ গুণিতক লেখো। দেখো প্রথমে এটা কিন্তু লসাগু করতে হবে, লসাগু করে এবার আমাদের লসাগু তোমরা নাও করতে পারো, এটাকে ভেঙে ভেঙেও করা যায়। লসাগু দেখো এটাকে লসাগু করলে কত হয়? এটাকে লসাগু করলে হয় আমাদের 24 হবে, তাহলে কিন্তু প্রথমে 24 মিলবে, তাহলে 4টি করে 24, তারপর 48, এভাবে কিন্তু বেড়ে বেড়ে যাবে। দেখো তোমরা এইভাবে কিন্তু করতে হবে। 6কে প্রথমে গুণিতকে ভাঙতে হবে, 6-এর গুণিতকগুলো লিখতে হবে। 4টি বলেছে দেখো এখানে ভেঙে নিয়েছি দেখো প্রথমে 24-এ মিলেছে, দেখো এখানে 24-এ মিলেছে 24, তারপর দেখো 48-এ মিলেছে 48, তারপর কিসে মিলেছে 48, তারপর 72, এই যে 72, ও তাহলে 3টে মিলল, কিন্তু আমাদের তাহলে আরও করতে হবে এটা। দেখো আর একটু ভাঙলাম, এখানে 96 গিয়ে মিলেছে, এখানে 96 গিয়ে মিলেছে, তাহলে 4টা কী হলো
দেখো তাহলে 6 আর 8-এর 4টি সাধারণ গুণিতক কী কী? 24, 48, 72 আর 96। একটি প্লেটে 12টি নাড়ু রাখা ছিল, সেখান থেকে রহিম খেলো 1/2, অয়ন খেলো 1/4 ও সূর্য খেলো 1/6 অংশ। তাহলে তিনজনে মোট কতগুলি নাড়ু খেলো দেখে নাও। দেখো প্রথমে আমাদের কিন্তু যেগুলো খেয়েছে সেগুলো কিন্তু আমাদের যোগ করতে হবে। তিনজনে খেয়েছে, কতটা খেয়েছে দেখে নিই, কত অংশ খেয়েছে। দেখো তাহলে 2, 4 আর 6 লসও করতে হবে কিন্তু আমাদের এখানে। 2, 4 আর 6 যে কোনো দুটোর মধ্যে যেতে হবে। তাহলে আমাদের 2 দিয়ে করি, তাহলে 2 1 2, 2 2 4, 3 2 6 আর যায় না। তাহলে 3 2 6, 6 2 12, 12 1 12, তাহলে 1 2 2 আর 3 সমান কিন্তু আমাদের 12 লসাগু হলো। 12 লসাগু করলাম। দেখো এখানে কি 2 আছে, 2-এর সাথে কত গুণ করলে 12 হয়? 6। সেই 6টা কিন্তু মাথায় গুণ করতে হবে। তাহলে 6 1 6। 4-এর সাথে কত গুণ করলে 12 হয়? 3। সেই 3টা কিন্তু এই উপরে গুণ করতে হবে। 3 1 3 আর 6 6 2 12, 2, সেই 2টা মাথায় গুণ করতে হবে। 2 1 2, তাহলে হলো কত? 6 আর 3 9 10 11, 11-র 12। দেখো 11-র 12 অংশ খেয়ে নিয়েছে। কটা নাড়ু ছিল? দেখো 12টি নাড়ু ছিল, তার কত অংশ খেয়েছে? 11-র 12 অংশ খেয়ে নিয়েছে, এতটি। তাহলে কটা কটা নাড়ু খেলো? তাহলে 12 12 কাটো, 11টি, টোটাল 11টি নাড়ু কিন্তু খাওয়া হয়ে গিয়েছে, আর একটা নাড়ু পড়ে রয়েছে। পরে দেখো 9 কিলোমিটার 75 মিটার সমান সমান কত মিটার? তাহলে 1 মিটার সমান সমান 1000, 1 কিলোমিটার সমান 1000 মিটার, আর 9 কিলোমিটার সমান সমান তাহলে কত? 9000 মিটার। আর 9000-এর সঙ্গে 75টা যোগ করতে হবে, এই যে এত মিটার। তোমার বিদ্যালয়ের ট্যাঙ্কে, এটা তোমরা কিন্তু বসে করবে, যোগটা পুরো বসে বসে করবে। এটা তোমাদের বিদ্যালয়ের ট্যাঙ্কে সকালবেলা 24 লিটার 40 মিলিলিটার জল ছিল, দুপুরে 70 লিটার 10 মিলিলিটার জল তোলা হলো, কিন্তু সারাদিনে 64 লিটার 80 মিলিলিটার জল খরচ হয়েছে। তার মানে কি বুঝতে পারছো যে এই দুটো কিন্তু প্রথম যোগ করতে হবে। যোগ করে যে উত্তরটা হবে সেটাকে, মানে সেটা থেকে এই 64 লিটার আর 80 মিলিলিটার জল বাদ দিলে কিন্তু এখন ট্যাঙ্কে কত পরিমাণ জল আছে সেটা কিন্তু আমাদের পড়ে থাকবে। দেখে নাও, আমি করে দিচ্ছি এখানে, এই দেখো। প্রথমে দুটো যোগ করলাম, হলো কত? 94 লিটার। এটা হলো 94 লিটার 50 মিলিলিটার। দেখো এখন ট্যাঙ্কে জল আছে কত? তাহলে ওটা থেকে আর 64 লিটার, আর এটা খরচ হয়েছে 80 মিলিলিটার। এখানে কিন্তু শূন্যটা বসাতে হবে, নাহলে কিন্তু অঙ্ক মেলাতে পারবে না তোমরা। কেন লিটার আর মিলিলিটার সম্পর্ক কিন্তু 1 লিটার সমান সমান যেহেতু 1000 মিলিলিটার, সেই জন্য কিন্তু এখানে শূন্যটা বসা। 3টে ঘর আমাদের এখানে নিতেই হবে, 2টো ঘর নিলে কিন্তু অঙ্কটা তো আমাদের ভুল হয়ে যাবে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।